খুলনা মহানগর দায়রা জজ আদালতে অস্ত্র মামলায় হাজিরা দিতে এসেছিলেন হাসিব হাওলাদার ও রাজন। হাজিরা শেষে বের হওয়ার সময় অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা প্রথমে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, পরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। কোর্টের ভিতরে ওই গেটের ওই পাশে ছিলাম, গেটের ভিতরে প্রথম গুলির আওয়াজ, তারপর আছে আপনার কোপ দিয়েছে, এটা দেখি দোতলাতে একটা ফাঁকা আওয়াজ দিল, তাকাইলাম, তারপরে দেখলাম যে 2-3 জন লোক 2-3টা ফায়ার করলো আর ওই দিক চলে গেল মোটরসাইকেলে। 4 জনের ভিতরে ঢুকাইতেছে আর 2 জনের আপনার জামিন হয়ে গেছে। ওরা রাস্তায় আসছে, এর ভিতরে 2টা গুলির আওয়াজ শুনে এখানে এসে দেখি যে দৌড় মেরে ওইখানে পড়ে গেছে আইল্যান্ডের পরে। ঘটনাস্থল থেকে চাপাতি ও 2টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। হত্যার কারণ ও হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ। অস্ত্র মামলা আছে, অস্ত্র মামলার আজকে হাজিরা ছিল, তখন ও হাজিরা দিতে এসে তার প্রতিপক্ষ এই আজকে ইনসিডেন্টটা ঘটনা ঘটেছে। আমরা যতদূর জেনেছি রাজন মারা গেছে এবং আরেকজন ইনজুরি আছে। এরা তো নিজেরাই তো একটা পলাশ গ্রুপের এই সদস্য। আমরা আসলে প্রাথমিক পর্যায়ে আছে, কিভাবে কখন কিভাবে ঘটছে এটা আমরা আসলে তদন্ত করে বিস্তারিত বলতে পারবো। আদালতের মতো স্পর্শকাতর স্থানে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন আইনজীবীরা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।